একটি সাবধানবাণী, আধার আপডেট না করলে কিন্তু লাগতে পারে আপনার জরিমানা। বিশেষ করে ঠিকানা প্রমাণের নথি আপডেটের নির্দেশনা। সম্প্রতি আধার কার্ডের তথ্য আপডেটের কাজটি পুনরায় কিন্তু চালু করা হয়েছে, যা অনেক দিন ধরে চলছিল, কিন্তু দুঃখজনকভাবে এখনও বলা হচ্ছে যে অনেক ব্যক্তি এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে পারেনি। আধিকারিক সূত্র জানিয়েছে যারা 14 জুন অর্থাৎ 14/6/2026 মধ্যে তাদের আধারের আপডেটটি করবেন না, তাদের কিন্তু ভবিষ্যতের জরিমানা দিতে হতে পারে। যেরকম আমরা এর আগে দেখেছি, যারা ফ্রিতে প্যান কার্ড আপডেট করছিল এবং পরবর্তীতে সেই নির্দিষ্ট ডেট যখন বন্ধ হয়ে যায় বা ডেট ক্লোজ হয়ে যায় আপডেটের, তখন কিন্তু সেই প্যান কার্ডে আধার লিঙ্ক করতে লেগেছিল 1050 টাকা ফি। একটি নির্দিষ্ট তার চার্জ এসেছিল যে এখন যদি সে আধার লিঙ্ক করে তার কিন্তু 1050 টাকা লাগবে, কিন্তু এর আগে একটি ডেট ছিল নির্দিষ্ট, সেই ডেটের মধ্যে যদি সে আপডেট করতো হয়তো তার পুরো ফ্রি হতো এবং সাইবার ক্যাব যে আছে বা নিজে যদি করতে পারতো তাহলে কিন্তু সেটি টোটালি ফ্রি ছিল। এবারে একই রকম জরিমানা লাগতে পারে আপনার আধার কার্ডে যদি আপনি নির্দিষ্ট ডেটের মধ্যে সেই আপনার আধার কার্ড আপডেট না করেন। এটি এড়ানোর জন্য একই ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আধার আপডেট ক্ষেত্রে আপনার যে দুটি ডকুমেন্ট কিন্তু সেখানে আপডেট আছে, একটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আরেকটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটি কিন্তু আপনাকে আপডেট দিতে হবে। এক কথায়, যদি আপনি আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, এর মধ্যে আপনি কিছু কারেকশন করেননি, কিছু ডকুমেন্ট আপডেট দেননি, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই একেবারে মাস্ট আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেট দিতে হবে। নাহলে কিন্তু এর পরবর্তীতে 14/6/2026 ডেটটি যখন পার হবে তখন কিন্তু আপনি আপডেট যদি দিতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু ফাইন লাগতে পারে বা নির্দিষ্ট একটি চার্জ আসতে পারে। এখন কিন্তু এই কাজটি আপনি কিন্তু নিজেই নিজের মোবাইলে করতে পারবেন, এবং যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো সাইবার ক্যাফে গেলে কিন্তু সেই কাজটি আপাতত সেই সাইবার ক্যাফের যে চার্জ আছে সেই চার্জ ছাড়া আপনি সেই কাজটি কিন্তু নিজেই সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে 14 জুন 2026 মধ্যে এই কাজটি সম্পূর্ণ না করলে ভবিষ্যতে শুধুমাত্র আপনার যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তা নয়, পাশাপাশি আপনি সরকারি বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হতে পারে। আপনার আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি যা আপনাকে ব্যাংক হিসেবে সরকারি সুযোগ সুবিধা সম্পর্কিত, এমনকি ভোটার পরিচয়ে ব্যবহার করা হয় কিন্তু আপনার এই ডকুমেন্ট। মানে আপনি যে ভোটার কার্ডে কোনো কারেকশন করবেন সেখানে কিন্তু এই ডকুমেন্টটি সেখানে কিন্তু ব্যবহৃত হয়। এই জরুরি আপডেটটি আপনি আপাতত অবহেলা করবেন না। যত তাড়াতাড়ি পারেন যে ডকুমেন্ট আছে সেটি আপডেট দিয়ে আপনার আধার কার্ডকে অ্যাক্টিভ রাখুন। এটি কিন্তু আপনি সহজে আপনি নিজের মোবাইলে করতে পারবেন। আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার যে নিয়ারেস্ট বা আপনার পাশের যে সাইবার ক্যাফ আছে সেখানে গেলে কিন্তু সেটি আপাতত সেই সাইবার ক্যাফের চার্জ ছাড়া কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এর পরবর্তীতে যদি আপনি করতে চান সেই নির্দিষ্ট ডেটের পরে, তখন কিন্তু আপনার চার্জ আসতে পারে নির্দিষ্ট একটা। তাই দেরি না করে, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা বা আর্থিক ক্ষতি না হয় আপনার, এটার জন্য কিন্তু আপনাকে এই নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু আপনার আধার কার্ডকে যে কোনো দুটি ডকুমেন্ট আপডেট দিয়ে কিন্তু আপনার আধার কার্ডকে অ্যাক্টিভ রাখতে পারেন। নাহলে কিন্তু পরবর্তীতে আপনার যে আধার কার্ড আছে সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ডিঅ্যাক্টিভ হতে পারে। তাই এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনি যে কোনো দুটি ডকুমেন্ট আপডেট দিয়ে আপনার আধার কার্ডকে অ্যাক্টিভ রাখতে পারেন। তবে যাদের ভোটার আইডি আছে, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি, নাম, জন্ম তারিখ এবং জেন্ডারের ক্ষেত্রে আপনি প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে সেটি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যে আপলোড নিবে সেটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, আপনার যে ঠিকানা আছে সেটা প্রমাণের ক্ষেত্রে কিন্তু সেই ভোটার কার্ডটিকে আপনি কিন্তু সেখানে আপলোড দিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের দুটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আপনার যে ভোটার বা এপিক কার্ড আছে সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দুটি আপডেটের কাজে। তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি পারেন এই আপডেটের কাজটি সম্পূর্ণ করে ফেলুন। নাহলে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু আর্থিকভাবে এবং বিভিন্ন কাজে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। ভিডিওটি শুধু আপনি দেখছেন, আপনি শুনে রাখবেন এরকম না। যারা জানাশোনা ব্যক্তি বা যারা মোবাইল চালায় তাদের হয়নি এমন না। এই আধার কার্ড প্রত্যেকটি নাগরিকের হয়েছে, যাদের এমনকি যারা দিন আনে দিন খায় তাদেরও হয়েছে, যারা অসহায় মানুষ তাদেরও হয়েছে, এবং যারা নিরুপায়, যারা অন্ধ ব্যক্তি তাদের কিন্তু এই আধার কার্ড হয়েছে। তাই এই বার্তাটি যত পারেন চারিদিকে ছড়িয়ে দিন এই শেয়ারের মাধ্যমে, এবং যত তাড়াতাড়ি পারেন সেই ব্যক্তিকে বলুন যে নির্দিষ্ট ডেটের মধ্যে এই যেন আপডেটের কাজটি করে ফেলে। তা আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিয়ে যেন সেই ব্যক্তি জানতে পারে, মোবাইল সম্বন্ধে জানে না বেচারা, এমনকি যে অসহায় এবং এমনকি যে দিন আনে দিন খায়, এইসব খবর শোনা তার সময় নেই বা সে শুনতে পায় না। তো এই শেয়ারের মাধ্যমে সেই ব্যক্তিটিকে পৌঁছে দিন যাদের আপডেটের মেসেজ এসছে এবং যাদের আধার কার্ড কিন্তু আপডেট দিতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার ফেসবুক আইডিতে আপলোড দিয়ে থাকি। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে একটু ফলো করে রাখবেন, এবং যারা ফলো করে রেখেছেন একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি প্রতিনিয়ত আমার ফেসবুক আইডিতে আপলোড দিয়ে থাকি, এবং যারা ফলো করে রাখেনি তারা কিন্তু এরকম ভিডিও মিস করতে পারে।